গতকাল সকলকে অবাক করে টনির প্রথম হাজবেন্ড শোয়েব ইসলাম এসেছিল লাইভে। টনিকে নিয়ে নানান রকম অভিযোগ তুলেছেন তিনি এবং জানিয়েছে তার মেয়ে নাকি তার বাবা বলতে লজ্জা পায়, স্বীকার করে না। তার মেয়েকে টনি খারাপ পথে নিয়ে যাচ্ছে, ছোট ছোট ড্রেস পরিয়ে তাকে দিয়ে পয়সা ইনকাম করায়, লন্ডনে কার না কার কাছে পাঠিয়ে দিচ্ছে। সে বাবার পরিচয় না দিতে চাইলেও সন্তান তো তার, সন্তানকে সে লন্ডনে পাঠাবে না, এমনটাই দাবি টনির প্রথম হাজবেন্ড এবং সানভীর আসল বাবা শোয়েব ইসলামের। এই বিষয়ে টনি কোনো লাইভ ভিডিও করেনি, তবে আজকে একটি নিজে থেকে পোস্ট দিয়েছেন, যেই পোস্টে তিনি নাম না করেই শোয়েবকে উচিত শিক্ষা দিয়েছে। লিখেছে, আপা যে লাইভ করেছে সে নিজেই একজন অশিক্ষিত, ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে নাই। সানভীর জন্মের পর থেকেই আমার কাছে থাকে এবং ইংলিশ মিডিয়ামের সবচেয়ে ভালো স্কুলগুলোর মধ্যে একটাতে পড়ে। ওর স্কুলে ছুটির সময় ওদের বাসাতে গিয়েছিল। মেয়েকে ফিজিক্যালি মেন্টালি অ্যাবিউজ করেছে, ব্যাড টাচ করেছে, ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা নিয়েছে। সানভি এখন সবকিছু বোঝে। অশিক্ষিত লোকের এইসব দেখা সানভি এমনিতেই ট্রমাটাইজ ও পেনিকড হয়ে যাচ্ছে, তাই তাকে কাউন্সিলিং করানো লাগছে। এইসব নিয়ে আমি ফেসবুকে কিছু বলতে চাই না, যা কথা হবে কোর্টে। এভাবেই শোয়েব ইসলামকে ইনডাইরেক্টলি পোস্টের মাধ্যমে জবাব দিল টনি। কন্টেন্ট ক্রিয়েটর ওই যে মৌ সুলতানা বলতেছে তুমি নাকি ইদানিং গাড়ি দিয়ে করে এই তান্ত্রিক মান্ত্রিক নিয়ে ঘুরে বেড়াও। আর আমার কথা হচ্ছে, তুমি যদি এগুলা নাই করো, মেয়েটাকে 1 সপ্তাহের জন্য আমার কাছে দাও, 1 সপ্তাহ আমার কাছে থাকুক। দেখাই করতে দিচ্ছ না। আমার এখন পুলিশ প্লাজায় যায় সানভীর সাথে কেন দেখা করতে হবে? এত বছর যদি তোমার বাসার নিচ থেকে আমি আমার মেয়েটাকে নিয়ে আসতে পারি, ঢাকায় যদি তারা নিয়ে আমি ঘুরতে পারি, এখন আমার পুলিশ প্লাজায় কেন যেতে হবে? এর সদ উত্তর কিন্তু সানভি দিচ্ছে না। তোমরা তো দিচ্ছই না, কারণ তোমরা যেভাবে ওরে শেখাচ্ছ সেটা তো আর সে বলবে না, কারণ ওই জায়গায় নাই, ওই জায়গায় সে নাই, ওই জায়গায় তোমরা রাখো নাই। তোমার এই তন্ত্রমন্ত্র সে ওই জায়গায় তারা রাখতে দেয় নাই। এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি খুব ভালো করে জানো।